গত 3 দিনের ভারী বর্ষণে রাঙামাটির মানুষের জনজীবন ভোগান্তি নেমে এসেছে। বৃষ্টির ফলে পুরো রাঙামাটি জুড়ে পাহাড় ধসের সংখ্যা বেড়ে গেছে। সরকারি হিসাব মতে প্লাবন ও পাহাড় ধসে রাঙামাটির প্রায় 2000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটির জোড়াছড়ি উপজেলার জামুরাছড়ি গ্রামের পানছড়ি ছড়া থেকে ঢলের পানিতে ভেসে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলেছে 29 মে 2025 হতে 1 জুন 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বমোট বৃষ্টিপাত হয়েছে 388 মিলিমিটার। এই ভারী বর্ষণে রাঙামাটির বেশ কিছু স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে প্রশাসন। রাঙামাটির জোড়াছড়ি উপজেলার জোড়াছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা সংশ্লিষ্ট কাব্বারি ললিক চাকমা জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে উপজেলার মইদং ইউনিয়নের জামুরাছড়ি গ্রামের পানছড়ি ছড়া থেকে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের তথ্য মতে পৌর এলাকার 26টি আশ্রয় কেন্দ্রের মধ্যে মোট 3টি আশ্রয় কেন্দ্রের মোট 246 জন অবস্থান করছে। অপরদিকে রাতে রাঙামাটি চট্টগ্রাম সড়কের বেশ কিছু সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক বিভাগ মাটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এছাড়া চলমান ভারী বর্ষণে সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের বদিপুর সহ বেশ কয়েকটি গ্রামে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে এলাকার বাসিন্দারা। অন্যদিকে রবিবার বিকেলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুল্লাহ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে, তাই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমাদের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। এই টিমে ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক, স্কাউট, রেড ক্রিসেন্ট সদস্যরা রয়েছে। এছাড়াও সদরের জন্য 4টি কুইন রেসপন্স টিম গঠন করা হয়েছে। 10 সদস্যের প্রতিটি টিমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বিভাগের 3 ফায়ার সার্ভিস, 2 স্বেচ্ছাসেবক, টিম লিডার 2 ও 2 স্কাউট সদস্য রয়েছে। তিনি আরও বলেন, জেলায় মোট 246টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। বর্তমানে 246 জন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, জেলার কিছু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে বিষয়েও আমাদের প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী অফিসারদের দেওয়া নির্দেশনা মোতাবেক তারা কাজ করে যাচ্ছেন। অতি ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তাই আপনারা বাসায় না থেকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা গেল। গত 5 দিন যাবত যে ভারী বর্ষণ হয়েছে, ভারী বর্ষণের পরে বাগাইছড়ির নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং কিছু কিছু জায়গায় পাহাড় ধস হয়েছে। গবাদি পশু নিয়ে এবং তাদের নিজের থাকার স্থান নিয়ে বিপুল পরিমাণ কষ্টের সম্মুখীন হচ্ছে এবং জনদুর্ভোগে পরিণত হয়েছে। তার সাথে মানুষের চলাচলের যে রাস্তাগুলো আছে সেগুলোর অবস্থা খুব বেহাল দশা এবং তার পাশাপাশি আমরা যে জিনিসটা বেশি দেখলাম যে আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা খুবই নাজুক। যে আশ্রয় কেন্দ্রগুলো সরকার কর্তৃক বা প্রশাসনের কর্তৃক যে সিলেকশন করা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো এখনো অনেক আশ্রয় কেন্দ্র আপনার বন্যায় প্লাবিত হয়ে গেছে।